নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। এই দেখো আমার মেয়ে উঠে পড়েছে, উঠে হাই হাই করছে সকালবেলাতে। আর এই যে গোপু সোনাকে জামা কাপড় ছেড়েই খেতে দিয়ে দিলাম, গোপু সোনাকে সোয়েটার পরিয়ে দিলাম। সকালে ভারী ঠান্ডা, দিয়ে এই যে মেয়েকে একটু হরলিক্স করে দিলাম আর আমাদের চা করে নিয়েছিলাম। আমার কর্তা তো সকালেই চা খেয়ে চলে গেছে, আমার চাটা ছিল, আমি আবার একটু ঝুরোনো চা খেতে ভালোবাসি। আজ তো বৃহস্পতিবার, তো সেই কারণে শুধু চাই খেলাম। অন্যান্য দিন একটা বিস্কিট খাই। তো যাই হোক বন্ধুরা, পুজোর আগে তো এমনি অন্যান্য কিছু খাওয়া হয় না, শুধু চাটুকুই খাই। তো আজকে আর কিছু খেলামও না, দিয়ে চা করে নিয়ে জায়গাটা একটু মুছে নিচ্ছি, কারণ মেয়ের স্কুলের ভাত বসাবো। তো এই বাসনগুলো নিয়ে এবারে যাবো কলপাড়ে, কলপাড়ে গিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিয়ে আসবো। এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে চা হরলিক্সে দিয়ে, এবারে ঘরে যাচ্ছি নিয়ে। তো বন্ধুরা, এবারে বসিয়ে দেবো ভাত। ভাত বসিয়ে দিয়ে তারপরে যাব আবার বাইরের কাজ করতে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন আছে অনেকগুলো। তো একটু জল গরম করে চালটা ধুয়ে নিয়ে এবারে ভাতটা বসিয়ে দেবো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেই কারণে আবার জানলাটা বন্ধ করে দিলাম। নাহলে না গ্যাসটা কাঁপতে থাকলে গ্যাসটাও খরচা বেশি হয়, আর ভাতটাও সময়ে ফুটবে না। আর এই দেখো, আজ বৃহস্পতিবার বলে বাসনও হয়ে গেছে অনেকগুলো। অন্যান্য বারের তুলনায় একটু বৃহস্পতিবারে বেশি হয়। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল না, রোদটা গায়ে পড়লেও ঠিক গায়ে লাগছিল না। সেই কারণে একেবারে চাদর চাপামড়ি দিয়ে নিয়েছি, জানো তো, নাহলে প্রচণ্ড হাওয়াটা লাগছিল আর মাথা ধরে যাচ্ছিল। সেই কারণে আমি একেবারে চাপা দিয়ে নিয়ে বসে বাসন মাজছি। আর টাইমও হয়ে এসেছে বন্ধুরা, আমাদের এখানে আবার 9টায় জল চলে যায়। তোলা জলে কাজ তো, ভারী অসুবিধা হয় জানো তো জল চলে গেলে। তো সেই কারণে একেবারে ঝপাঝপ কাজ করে নিচ্ছিলাম। আর খুব অসুবিধা হয় জল না থাকলে, জল ছাড়া কোনো কাজ হয় বলো। দিয়ে এই দেখো বাইরে একটা উনুন পেরেছি, শীতকাল তো একটু ভাতটাও তো করা যাবে, ভারী সুন্দর লাগে বাইরে বসে রান্না করতে। যেমন পেরেছি তেমনই করেছি। দিয়ে আগের দিনকে রাত্রিবেলাতে কয়েকটা জামা কাপড় ছিল নোংরা হয়ে গেছিলো, মেয়ে তো এখনও বাচ্চা, খেলাধুলা করে মাটি লাগিয়ে ফেলে, তো একেবারে ভিজিয়ে রেখে দিই রাত্রিবেলাতে। সকালে কাচলে পরে না বেশ ভারী পরিষ্কার হয়ে যায়। আর বলতে বলতে জলটাও চলে গেল, 9টায় বেজে গেছে। সময়ের সঙ্গে আর ছুটে যেন পারছি না। তো বন্ধুরা, একটু হাওয়াটা কমেছে বলে মাথা থেকে আবার চাদরটা সরিয়ে নিচেই দেখো আমার জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে। এবারে ঘরে চলে এলাম, কারণ মেয়ের ভাত তো 1 ফুট করে রেখেছি। এবারে বানাবো একটু সবজি। মেয়েটা আমার না ভীষণ পেঁয়াজ কলি আলু ভাজা খেতে ভালোবাসে। আমায় বলছে, মা পেঁয়াজ কলি আলু ভাজা করে দেবে, ভাত দিয়ে খেয়ে যাব স্কুলে। হ্যাঁ, ডাল ভাতে তো আলু ভাতে দিয়েছি বাবা, বলছে তাও দাও না একটু করে। এবার তারই মধ্যে একটুখানি তাড়াহুড়ো করে ওর জন্য পেঁয়াজ কলি আলু ভাজা করে দিচ্ছি। হ্যাঁ খাবি তো, বলছে হ্যাঁ হ্যাঁ খাবো। পাশের বাড়ির কাকিমা, ওনাদের গাছে আবার অনেক বেগুন হয়েছে। আমায় আবার এই বেগুনটা যে ভারী টেস্ট খেতে, জানো তো, নিজেদের গাছের বেগুন তো সার ছাড়া হয়েছে, এত ভালো খেতে বেগুনটা। একটু ঝোলেতেও দিয়েছি, ফুলকপি আলু আর বেগুন দিয়ে একটু ঝোল করেছিলাম, বেশ ভারী সুন্দর হয়েছে। আর 2 পিস মেয়েকে ভেজে দিয়েছি, ও খেয়ে স্কুলে গেছে। দিয়ে এই বেগুনটা ভেজে পেঁয়াজ কলি আলুটা ভেজে নেবো, দিয়ে সঙ্গে 2টা বেগুনও ভেজে নেবো। আর এই দেখো আমার পুচকের কাজ, ও মাছ ধরছে, মশারি দিয়ে খাটের ওপরে মাছ ধরছে, মা মাছ ধরছি দিয়ে ও তো খেলা করছে, করতে করতে একেবারে করিয়ে নেবো। স্নান করিয়ে রেডি করিয়ে নিয়ে এসেছি, স্কুল যাবে। এই দেখো ওর ভাত মাখিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিচ্ছি। আর তোর দেখ, তোর ফেভারিট খাবার করেছি, পছন্দ তো, বলছে হ্যাঁ পছন্দ। দিয়ে প্রণাম করে নিয়ে রোজ দিনকার মতন স্কুলে বেরিয়ে পড়লো মেয়ে। মেয়েকে স্কুলে রেডি করিয়ে দিয়ে এসে এই যে বাসন, রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারই ফাঁকে রান্না করে নিয়েছি বন্ধুরা, বাসনও মাজা হয়ে গেছিলো। দিয়ে একেবারে স্নান করে ঘরে চলে এসেছি পুজো করবো দেখে। এত ঠান্ডা লাগছে, তখন প্রায় ঘড়িতে 11:30। মেয়েকে স্কুলে পাঠাবার ফাঁকেতে রান্নাও করে নিয়েছি। রান্নাটা দেখাতে পারিনি বন্ধুরা, কারণ প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আর এই দেখো সেই বাসনের জল ঝরাতে দিয়ে গেছিলাম, সে বাসনটা এইভাবেই রয়েছে, জলটা না ঝরলে ভারী দাগ হয়ে যায় আর বিশ্রী লাগে। ঠাকুরের বাসন বলো মানুষের বাসনই বলো, দাগ হয়ে থাকলে না ভারী খারাপ লাগে। আর বৃহস্পতিবার তো সেই কারণে একটু আলপনাও দিয়ে নিচ্ছি। আমার বাপের বাড়িতেও মাকে দেখতাম বৃহস্পতিবারেতে বেশ গোলা দিয়ে দারুণ সুন্দর আলপনা দিত, কি ভালো লাগতো জানো তো। আর সন্ধেবেলা ধুনোর গন্ধ কি ভালো লাগে, মনটা যেন একদম ভরে যায়।
দিয়ে বন্ধুরা এই দেখো আমার তো পুজো করা হয়ে গেল, আর আমি সকালেতেই না বৃহস্পতিবার দিনকে সকালেই পাঁচালি পড়িনি, কারণ সন্ধেবেলা না হয়ে ওঠে না। কারণ সন্ধেবেলা মনে করো আমার মেয়ের টিউশন আছে, টিউশন থেকে আনতে গেলে না একটু দেরি হয়ে যায়, আর সন্ধ্যের পর হয়ে গেলে আর খুব একটা মানে কেমনই একটা লাগে। তাই আমি কি করি, এই সকালবেলাতেই পুজো করে পাঁচালি পড়ে নিই, লক্ষ্মীর পাঁচালি পড়ে নিই। দিয়ে দেখো বন্ধুরা আমার পুজো করে বাইরে এসেছি, আর পাশের বাড়ির কাকিমা সে আজ নবান্ন পুজো করেছে, লক্ষ্মী পুজো করেছে, তো আমায় একটু প্রসাদ দিয়ে গেল। সকালে শুধু চা ছাড়া তো আর কিছু খাওয়া হয়নি, তো এই একেবারে প্রসাদটা খেয়ে আমার যা দেখো রোদে বসে আছে। আমিও ভাবছি ওর কাছে গিয়ে একটু বসবো, তো যা বলো দিদি আমার একজন বন্ধু আসছে, সেও কথা বলতে পারে না, আসলে আমার দেওর যা দুজনই কথা বলতে পারে না। আর এই দেখো বন্ধুরা হঠাৎ করে একটা নতুন সোয়েটার পরেছি কেন জানো? আগের দিনকে ভিডিওতে দেখিয়েছি কাকতাড়ুয়ার মতন আমার একটা সোয়েটার এসেছে, মিশোতে অর্ডার করেছিলাম এক্সেল সাইজ, ডবল এক্সেল এসে গেছে, তো কাকতাড়ুয়ার মতন লাগছে, ভারী মনটা খারাপ হয়ে যাওয়াতে বরমশাই আজ আবার একটা এনে দিয়েছে। আর এই দেখো পেয়ারা মাখা, কি ভালো খেতে ছিল জানো। দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি যে এবারে যাবো, জায়ের বন্ধু এসেছে, আমায় অনেকক্ষণ আগেই ডেকে গেছে, দিদি একবার এসো তো। তো যাচ্ছি জায়ের ঘরেতে। দিয়ে জায়ের ঘরে এসে দেখছি ওরা খাওয়া দাওয়া করছে, সেই কারণে আর ওদের খুব একটা মানে ওরাও লজ্জা পাচ্ছিল, দিয়ে আর দেখায়নি। আর এই দেখো যেই বন্ধুটি এসেছে সে ভীষণ ভালো, দিদি দিদি করছে জানো তো ইশারা করে, আর এত ভালো বলছে না মানে বলছে খুব ভালোবাসি দিদিকে, খুব শ্রদ্ধা করি। দিয়ে ওই ভাইটি চলে গেল বাড়ি সন্ধে নাগাদ, আর আমিও জামা কাপড় ছেড়ে নিয়ে এই গোপু সোনাকে সন্ধে দিতে চলে এলাম। দিয়ে সন্ধে দিয়ে আর যেহেতু বৃহস্পতিবার, দিয়ে একটু ধুনো দেবো বলে ধুনোটা বাইরে রেডি করে এসেছি। আর এই দেখো তুলসী তলাতে মোমবাতি দিয়ে, কারণ বৃহস্পতিবার বলে না আমি প্রত্যেক দিনই দিই, মোমবাতি দিয়ে একটু ধূপ দিয়ে এলাম। এবারে ধুনো দেখিয়ে নিচ্ছি, আমার গোপু সোনার কাছেও ধূপ দেখিয়ে নিচ্ছি, ধুনো দেখিয়ে নিচ্ছি। এবারে যাব বাইরেতেও দেখিয়ে নেব, দিয়ে দেখানো হয়ে গেলে জায়ের ঘরেও দেখিয়ে নেব, কারণ সব জায়গাতেই আমরা ধুনো জ্বাললে পরে সবাই সবার ঘরেতেই দেখিনি, আমার যা যখন ধুনো জ্বালে তখন আমার ঘরেও দেখিয়ে যায়, আমিও দেখিয়ে আসি। এই দেখো গেটের সামনেটাও দেখিয়ে নিচ্ছি। আর ধুনোর গন্ধটা এত ভালো লাগে না বন্ধুরা, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে, মানে যেন একটা সেই পবিত্র পবিত্র ফিল দেয়, এত ভালো লাগে। আর খুব ভালো লাগে আর কি, মানে বলে বোঝাতে পারছি না। আর বাঙালি বাড়িতে একটু ধুনোর গন্ধ থাকবে কত সুন্দর লাগে না। দিয়ে দেখো জায়ের ঘরে এলাম, জায়ের ঘরে এসে জায়েরও দেখছি সন্ধে দেয়া হয়ে গেছে। দিয়ে জায়ের ঘর থেকে এসে আমি আর আমার মেয়ে একটু নাম করে নিলাম, মেয়ের আজ টিউশন ছিল না, ঠাকুরের নাম করে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দিয়ে নিয়ে আমার গোপসোনাকে খাবার দিয়ে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে, তোমরা সাথে থেকো পাশে থেকো, আর ভিডিওটি অনেক লাইক সাবস্ক্রাইব করো, অনেক শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।